শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল উঠে গেছি, তো কাজকর্ম প্রায় হয়ে গেছে। আর এখন আমার বিছানা তোলা হয়নি, কারণ নিকো ঘুমাচ্ছে। ওই যে মশারি এখনও টানানো হয়েছে। আর আজকে রোদ করেছে, সত্যি খুব ভালো লাগছে। আজকে অনেক দিন পর রোদ্দুর করলো, মনে হয় 7 দিন পর। তো খুবই ভালো লাগছে, আর কাজ করতেও ভালো লাগছে, কারণ রোদ্দুর করেছে। তো সকাল সকাল উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, বাইরে সব কাজগুলো করে নিলাম। তো চলো, এখন রান্নার দিকে যেতে হবে। আর ঘরটা মুছতে বাকি আছে, মুছে নিই, তারপর রান্নার দিকে যাব। তো চলো, আজকে তোমাদের বাইরে এটা দেখা যায়। তো সুন্দর রোদ করেছে না, খুব ভালো লাগছে আজকে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বাইরে আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছি সব। তার কারণ বাইরে খুব ভালো রোদ্দুর করেছে, ওই জন্য। আর নিকু এখানে সকাল সকাল বল খেলতে লেগেছে, আর আমি যাচ্ছি একটু রাস্তার দিকে। আর যাচ্ছি তার কারণ যে এত সুন্দর একটা রোদ্দুর করেছে না, সত্যি আজকে আমাকে খুব ভালো লাগছে। আর আজ আমি খুব খুশি, এতদিন পর রোদ্দুর করেছে। আর আকাশটা দেখো, এত সুন্দর লাগছে না, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর সকালের আকাশটা এত সুন্দর লাগছে। যাই হোক, আজকে মনে হয় 7 দিন পর এত সুন্দর একটা রোদ্দুর বার করলো। তারপর মনে হচ্ছিল না সব বৃষ্টিতে পচে যাচ্ছে। তো আজকে খুবই ভালো লাগছে। দেখো, সকাল সকাল রোদ করেছে, তা সব শুকিয়েও গেছে পুরো রাস্তাগুলো। আর আমি জামা কাপড় তো ওই জন্য মেলে দিয়েছি। তো যাই হোক, তো ফাইনালি জামা কাপড় মেলে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি ওদিকটায় ওপরে হচ্ছে। আর এদিকটা আমি খাচ্ছি বসে বসে। খাচ্ছি বলতে প্রায় খাওয়া কমপ্লিট। তো তরকা রুটি খাচ্ছি। আমি রাত্রে তরকা রুটি কিনে নিয়ে আসা হয়েছিলো, তার তরকাটা একটু বেশি ছিল। রুটি দুটো ছিল, নিকু একটা আমি একটা খেয়েছি, তো ওই জন্য তরকাটা খাচ্ছিলাম। তো ফাইনালি আমার তরকা রুটি খাওয়া হয়ে গেছে। তো চলে এসে এই প্লাস্টিকটা আমি খুলে দিচ্ছি, কারণ এদিকেও রোদ্দুর এসে, তো কলতলার এদিকটা পুরো শুকিয়ে যাবে রোদ্দুরে, মানে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। ওই জন্য প্লাস্টিকটা এখন খুলে দিলাম। যখন বৃষ্টি হবে তখন আবার বেঁধে দেবো। তো দেখো, পুরো প্লাস্টিকটা খুলে গুটিয়ে রেখে দেবো, যখন বৃষ্টি হবে আমি আবার লাগিয়ে নেবো। তো পুরো ভাঁজ করে রেখে দিচ্ছি এখানে। তারপরে যাব ঘরের দিকে, কারণ রান্না হচ্ছে ওই দিকটা, আর আমি এদিকে কিছু কিছু করে কাজ করছি। তো ফাইনালি এই দেখো চলে এসেছি রোদ্দুর দেখে, আবার পাপোশগুলো রোদ্দুরে দিতে। আর এত সুন্দর রোদ্দুর করেছে না, আমি সত্যি আজকে খুব খুশি। আর দেখো, আমাদের পুরো প্যাসেজটায় রোদ এসে গেছে, আর প্রায় প্যাসেজটা শুকনোও হয়ে গেছে। তো বাইরের জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে আসলাম। আর এখন এগুলো দেখছি। তো প্রায় এখানে কিছু কিছু শুকিয়ে গেছে, আর কিছু কিছু উল্টে দিলাম। যেগুলো সকালে ধুয়েছি সেগুলো সব বাকি আছে শুকাতে, ওই জন্য উল্টে উল্টে দিচ্ছি। আর এত সুন্দর রোদ করেছে, মনে হচ্ছে ঘরের আরও জামাকাপড় ধুয়ে দিই আমি। তো আমার হাতে সময় থাকলে আমি আরও ধুতাম, তাও আমার ধোয়ার আছে, দুটো শাড়ি পরে আছে, এখনও ধুতে পারিনি। তো যাই হোক, তো রান্না প্রায় কমপ্লিট। তো লাস্টেই তরকারিটা হচ্ছিলো, তো এটা হয়ে গেল। তো ঢেলে নিচ্ছি। এই যে ওটা পাঁচমিশালি সবজি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রে। আর দেখো, এখানে সব আমার রান্না হয়ে গেছে। আজ তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করে নিই। তো এইরকমই একটু দেখালাম। তো কী রান্না করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে এই তরকারিটা, আর এখানে আছে ডিম ভুজিয়া, মানে পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা করেছি। আর এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা হবে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে, আর লঙ্কাটা গুঁড়ো করে রেখেছি, পেঁয়াজটা ভেজে রেখেছি। আর এখানে মুসুর ডাল করেছি। আর আর কিছু করিনি, কারণ এই যে তরকারি আছে, কারণ আমার বর আলু খাবে না বলে ওর জন্য পাঁচমিশালি তরকারিটা করেছি। ওকে রাত্রে একটু দেবো, আর এখন একটু খাবে দুপুরবেলায়। তো এই হচ্ছে। আর দেখো, আলু সেদ্ধ দিয়েছি ভাতে, তো খুঁজে খুঁজে বার করছি, তার কারণ আলুগুলো আগে তুলতে ভুলে গেছিলাম। তো এই যে পেয়ে গেছি। তো বেশি দিইনি, দুটো আলু দিয়েছি আমি মাখা করবো বলে, আলু মাখা। তো অনেক দিন পর এরকম আলু মাখা করছি, ডাল, ডিম ভাজা। তো খুবই ভালো লাগলো এই তরকারিটা খেতে। আগে খুব এই তরকারিটা খেতাম, আর আমার ছেলে এই তরকারিটা খুব পছন্দ করে। তো যাই হোক, অনেক দিন পর তরকারিটা করলাম। তো দেখো, আলুগুলো মেখে নিচ্ছি আমি এখন। তারপরে এগুলো হয়ে গেলে গ্যাসটা মুছে চলে যাব বাসন ধুতে। বাসন টাসন ধুয়ে দেখো, ফাইনালি বাসন টাসন ধুয়ে তো দোকানে বেরিয়ে গেছিলাম, তোমার সাথে আর দেখা হয়নি তাড়াহুড়ো করে, আর দোকানেও আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে তো রুটি করছি আগে। তো কারণ বর এলে খেতে দিতে বলে আগে রুটিটা করে নিচ্ছি এখানে আমি। আর দেখো, রুটিগুলো ফুলছে, দেখেছো কীরকম কত সুন্দর রুটি ফুলছে। আর আমি একটা একটা করে এইভাবে রুটিগুলো করি। আর এদিকে বসিয়ে দিয়েছি আমাদের আলু আর মটর সেদ্ধ করতে। তো দেখো, প্রায় রুটি করা কমপ্লিটের দিকে, মানে শেষের দিকে হয়ে গেছে, বেশি না, 8-10টা মতো রুটি করেছি। এখন খাবে, কালকে সকালে একটু খাওয়াবে, আর আমরা খাবো। তারপরে চলে এলাম আর বরকে খেতে দিয়ে বিছানার চাদর পাল্টাতে, কারণ দুপুরবেলা আমার সময় হবে না, আমার আর দোকানে যাওয়ার আছে, তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া। ওই জন্য এইসব কাজগুলো রাত্রেই করি। এগুলো এসেই করতাম, কারণ আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আগে রুটিটা করে নিলাম। তো এখন দেখো, এটা বিছানার চাদরটা পাল্টে নেবো, আর কারণ রোদ করছে, কালকে ভালো রোদ্দুর করলে এইগুলো সব ধুয়ে দেওয়া হবে। তো দেখো, বিছানার চাদরটা পুরো পেতে নিলাম, পুরো টান টান করে আমি গুঁজে দিচ্ছি। তো সত্যি বিছানার চাদরটা যখন এরকম তুলে আবার নতুন চাদর পাতি, তো খাটটা দেখতে খুব ভালো লাগে। আর এই চাদরটাও খুব ভালো লাগে। দেখো, আমার মাঝখানে একটা বড় ফুল, সাইডে ছোটো ছোটো, তো খুবই ভালো লাগছে চাদরটা দেখতে, দূর থেকে তো বেশি ভালো লাগে। তাই চাদরটা মোটা, বর্ষাকালে একটু কাচলে শুকাতে অসুবিধাই হয়। তো যাই হোক, তো আমার খুব ভালো লাগে এই চাদরটা।
তো দেখো চারিদিকে পুরো গুজে গুজে দিচ্ছি। আর নিকু থাকলে আমার এরকম চাদর গোছানো থাকবে না, কারণ কালকে সকাল হতে হতে এই দেখবো উল্টোপাল্টা হয়ে গেছে। তো যাই হোক দেখো পুরো পুরো পেতে নিলাম। তো এই সাইডটা করে নিলাম, এখন ওই সাইডটায় গেছে। পুরো সাইডটা ভালো টান টান না হলে না নিজেকে একটা কিরম একটা খুঁতখুত খুঁতখুত করে মনের মধ্যে। আর এই যে এখানে আমাদের খাটের মধ্যে এই টেবিল পাখাটা থাকে, তো এটা বসিয়ে নিলাম। এটা বসিয়ে পুরো তারটা ফিটিং করে দিলাম, কারণ আমার বর এখন শুয়ে পড়বে, কারণ ও খেয়ে নিয়েছে। ও সারাদিন দোকান থেকে এসে আর দাঁড়াতে পারছে না, ওই জন্য শুয়ে পড়বে। আর আমরা এখনও খাইনি, খাবো পরে, সব কাজগুলোকে করি। তো দেখো ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেলো। তো পাখাও রেডি করে দিলাম, সব কিছু করে দিলাম। তারপরে পুরো আর বিছানাটা একেবারেই করে দেবো, যখন চাদরটা পেতে নিলাম পুরো বিছানাটা করেই দেবো, কারণ ও শুয়ে পড়বে বলে। আর ওই সাইডে একটু করে কাঠ দিয়ে দিয়ে আমাদের গদিটা যাতে দেয়ালে না লেগে যায় বলে 3টে কাঠ দেওয়া আছে, তো দিয়ে দিলাম ভালো করে। তো দেখো সত্যি খাটটা দেখতে এত সুন্দর লাগছে না, কি বলবো। মানে ঘর যেরকমই গোছাও, যেরকমই ঘর হোক, সুন্দর লাগবে গুছিয়ে রাখলে। তো যাই হোক, তো দেখো মশারিটা খাটিয়ে দিলাম, মশারি খাটিয়ে পরে চারিদিকটা গুজে দিলাম। তারপরে আমি যাব ওই দিকটায়, ওই ঘরে আমার আরও কাজ আছে, সেইখানে যাব। তো ততক্ষণে শুয়ে পড়বে। এখন গেছে রাস্তা দিয়ে হাঁটতে, খেয়ে দিয়ে। তো খাওয়া দাওয়ার পর একটু করে রাস্তা দিয়ে যাইও হাঁটতে, তো সেটাই গেছে। তো দেখো পুরো গুজে দিলাম। সত্যি আমার না খাটটা দেখতেও খুব ভালো লাগছে আজকে, যে এত সুন্দর করে বিছানার চাদরটা পেতে দিলাম। তো যাই হোক, তো চলে এসেছি এই ঘরে, এখন যাবো জামা কাপড় গোছাতে। তো এগুলো আজকেরই জামা কাপড় সব কেচে শুকনো করে তুলে রেখে দোকানে চলে গেছিলাম। আর কিছু এসে সন্ধ্যেবেলা বাড়ি এসে তুললাম। তো সব ভাঁজ করে নিচ্ছি একটু একটু করে। আর এই খাটটাও আমাকে গোছাতে হবে আজকে, কারণ এই খাটেও বাড়িতে লোক আসবে, এখানে শোবে। তো যাই হোক, তো পুরো দেখো জামাকাপড়গুলো আজকেই সব আমাকে কমপ্লিট করতে হবে, কারণ কালকে আর হবে না। তো এই যে হ্যাঙ্গারে সব মেলে দিয়েছিলাম, তো সেগুলো সব খুলে নিচ্ছি। আর এখানে সব ভাঁজ ভাঁজ করে নিচ্ছি, কারণ ভাঁজ করে এগুলো সব আলমারিতে তুলে দেবো, যেটা রোজকার জামা কাপড় এগুলো আর কি। তো যাই হোক, দেখো রোজকার জামা কাপড় বললেও অনেক জামা কাপড় হয়ে যায়। তো যেখানে ছেলের জামা কাপড় আছে, আমার আছে, আমার বরের আছে, সবারই আছে। নিকুরও জামা কাপড় আছে। নিকু আজ কদিন ধরেই আমাদের বাড়িতে আছে, তো ওরও অনেকগুলো জামা কাপড় ওরও হয়ে গেছে, কারণ এমনি বর্ষাকালে শুকায় না, আজকে একটু ভালো করে শুকালো। তো দেখো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, পুরো সব গুছিয়ে নেব। তারপরে যাব খাওয়ার দিকে। যতই দেরি হোক আমাকে এই কাজগুলো কমপ্লিট করতেই হবে। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, ঠিক আছে। আর তো চলো এখন পুরো জামা কাপড়গুলো ভাঁজ তো করে নেই, তারপরে যাব খাবার দেখে। নিকু খিদে পেয়ে গেছে, খাবে বলছিল, তো ওকে খেতে দিতে হবে। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে খাটটা। এটাও দেখো কত সুন্দর লাগছে, গুছিয়ে দিয়েছি। তো যাই হোক, পুরো মানে বাড়িতে থাকি না না, ওই জন্য সম্পূর্ণটা গোছাতে হয় না, একটু একটু করে করি, একটু একটু করে পরে থাকে, এইভাবে করি। তো যাই হোক, আজকে মনে হলো একদম পুরো গুছিয়ে নেওয়ার। বাড়িতে কালকে থেকে লোক থাকবে, এই খাটটা তো পুরো ফাঁকা রাখতেই হবে। তো ওটা তোমাদের কালকেই দেখাবো, আজকে সেটা দেখালাম না আর বললামও না। তো যাই হোক, তো চলো এখন যাব খাবারের দিকে। আমি আর নিকু খেয়ে নেবো, আর আমার ছেলে গেছে খাবে না, ও বাইরে খাবে বলে চলে গেছে। তো দেখো নিকু আর আমি খেতে বসে গেছি। তো ও খাবে দুধ আর রুটি, আর আমি খাবো তরকারি দিয়ে রুটি আর একটু ভাত। আর আমার আবার রুটি খেলে বেশিরভাগ ভালো লাগে না, একটু ভাত খেতে ইচ্ছা করে, ওই জন্য আমি একটু করে ভাত নিয়ে নিই। তো যাই হোক, তো ওকে দুধ দিয়ে দিলাম ওখানে, আর ওকে রুটি দেবো। তো ও বলছে একটা রুটি খাবো। তো ভাবছি দুধে ভিজিয়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে দেবো, বলছে না ছিঁড়ে ছিঁড়ে নেবে না। তো ওকে দেখো না রুটিটা দিচ্ছি, তা ও বলছে ছিঁড়ে ছিঁড়ে খাবে না। আমি ভাবছি বাচ্চা মানুষ ভিজিয়ে দেবো দুধের মধ্যে, ছিঁড়ে ছিঁড়ে না, সেটা খাবে না। তো বলছে রোল বানিয়ে দাও। তো এখন সেটাকে রুটিটাকে রোল বানিয়ে দিচ্ছি, তারপরে ওইটা দুধের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবে। তো দেখো একটাই রুটি নিয়েছে, আর রুটি খাবে পুরো রোল বানিয়ে দিয়েছি। তো দেখেছো, আর ও খুব খুশি, এই যে খুব হাসি যে রোল বানিয়ে দিয়েছে, খাচ্ছে দুধ। বলছে রোল খাচ্ছি আজকে আমি দুধ দিয়ে ভিজিয়ে। আর আমি দুটো রুটি নিয়ে নিলাম, আর এখানে সবজি আছে, সবজিটা নিয়ে নেবো। দুটো রুটি আর একটুখানি ভাত, কারণ আমি বললাম না আমার রুটি খেলে আমাকে ভাত খেতেই হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নেই। তো ভিডিওটা আজকে এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।